আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা ফটোশপে ফ্লায়ার ডিজাইন দেখব। আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এর আগে ফ্লায়ার ডিজাইন দেখেছি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রিন্টের কাজও করেছি। ফটোশপেও আমরা ইতিমধ্যে একটা প্রিন্টের কাজ করেছি। প্রিন্টের কাজ কীভাবে করতে হবে সেটাও দেখেছি। তো আসেন শুরু করি। আজকে আমরা আমাদের ফ্লায়ার ডিজাইনের টপিকটা শুরু করি। তো আমি আজকে হচ্ছে আমি সবার আগে আমি একটু আমার সেটআপটা একটু তৈরি করে নেই। সেটআপটা একটু তৈরি করে নিয়ে আজকে যেই ডিজাইনটা আমরা করব সেটা আমি এখানে ওপেন করতেছি। তো আমার ফাইলের সেটআপ ডান। আমি একটা আর্টবোর্ড একটা ফাইল তৈরি করে ফেলেছি ফ্লায়ার ডিজাইনের জন্য। আপনারা অলরেডি জানেন কিভাবে এই সেটআপটা করতে হয়। আমি হচ্ছে A4 সাইজের একটা ফ্লায়ার সেটআপ নিয়েছি এখানে। সেটা হচ্ছে 8.27 বাই 11.69, কিন্তু আমি ব্লিডটা অ্যাড করে দিয়ে হচ্ছে ফাইলটা নিয়েছি, যার কারণে 8.52 বাই 11.69 এর সাথে 0.25 যোগ করা হয়েছে। সো এরপরে আমি হচ্ছে আমার 0.125 এর যেই ব্লিড, সেটা হচ্ছে ব্লিড এরিয়াটা বাইরে, আর এই ভিতরে এটা হচ্ছে আমি একটু ডাবল সাইজের মার্জিন নিয়েছি, সেটা হচ্ছে 0.25, যেন আমি একটু বেশি স্পেস পাই মার্জিনের জন্য। আমার একটু চারিদিকে একটু ভালো স্পেস, একটু গ্যাপ ভালো থাকে, এই জন্য আমি হচ্ছে ব্লিডটা যদি 125 আর মার্জিনটা হচ্ছে আমার 0.25 একটু ডাবল করে নিয়েছি একটু বেশি এরিয়ার জন্য। ওকে, আর আজকে আমরা হচ্ছে এই ফ্লায়ারটা ডিজাইন করব। এটা খুবই সুন্দর একটা ফ্লায়ার, হজের একটা ফ্লায়ার। হজ ফুরোডা 2020। এখানে একটা প্যাকেজ নিয়ে, মানে হজ সার্ভিস প্রোভাইড করে এরকম একটা কোম্পানির জন্য এই ফ্ল্যাটটা ডিজাইন করা হয়েছে। এইটা আমরা একটু করব। এইটা খুব সুন্দর দেখতে, আমার ভালো লেগেছে, এই জন্য এই ফ্ল্যাটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা লিঙ্ক দেখে নিতে পারেন, এই লিঙ্কে গিয়ে আপনারা এই ফ্ল্যাটটা পাবেন। তো আমরা এখানে কেন আসলাম, আমরা এখান থেকে ফন্ট দেখেন, এই ফ্ল্যাটটা ডিজাইন করাও হয়েছে ফটোশপে। সো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে এখানে ফন্টসগুলো দেখে নিব, কি ফন্টস, মন্টসেরাত আর হচ্ছে গো বোল্ড। আমরা গো বোল্ড ফন্টটা একটু ডাউনলোড করে নেই। গো বোল্ড ফন্টটা আমার কাছে নেই, আমি এখানে ডাউনলোড থেকে গো বোল্ড ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি। ফন্ট ইনস্টল করা হয়ে গেছে। এবার আসেন আমরা ডিজাইনটার দিকে একটু ভালো করে তাকাই, আমরা দেখি কোনটা আগে শুরু করব, কিভাবে আগে করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা কাবা শরীফ বা মক্কা শরীফ যেটাই বলেন, আমরা হচ্ছে পিছনের এই ছবিটা আমাদের লাগবে। ওকে, সো আমরা এই পিছনে আমরা এই ছবিটা আমরা একটু নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে কাবা শরীফ দিয়ে যদি এখানে সার্চ করি, আমরা এখানে অনেক ভালো ভালো ছবি পাবো। আমি হচ্ছে এখানে এটা দিয়ে সার্চ করব, প্লাস আমি এখানে হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এই টুলস থেকে আমি হচ্ছে ফার্স্টে ইমেজে যাব, ইমেজ থেকে এই যে সাইজ থেকে লার্জ, বড় সাইজের আমরা একটা কাবা শরীফের ছবি নিব। তো আমরা হচ্ছে কোনটা নিতে পারি একটু দেখি। কাবা শরীফটা ভালো করে বোঝা যাবে সেইটা আমরা একটু এখানে দেওয়ার চেষ্টা করতেছি, একটু বড় একটা ছবি। আমরা কি pixels.com পাবো কিনা একটু দেখি। না, এখানে নাই, অন্যান্য ওয়েবসাইটে আছে। আচ্ছা, এইখান থেকে আমরা এই ছবিটা নিতে পারি। এইটা লুকস গুড, এটা আমার কাছে ভালো মনে হচ্ছে। সো এইটা আমি নেই। এইটা হচ্ছে আমি রাইট ক্লিক করে সেভ ইমেজ, আমি এটা সেভ করে নিচ্ছি। কাবা শরীফ ওয়ালপেপার। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের ডিজাইনে চলে যাই। আমাদের পিছনের এইটুকু অংশ, মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ অংশে এই ছবিটা বসবে। তারপরে হচ্ছে নিচে আমাদের এই ডিটেলসগুলো বসবে। আমরা এখানে তাহলে দুইটা ভাগ করার জন্য আমি ফার্স্ট অফ অল একটা রেক্ট্যাঙ্গল নিয়ে আমি একটা ভাগ এখানে করে ফেলি। এইটার কালারটা আমি দেই সাপোজ ব্ল্যাক, অথবা এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি সাপোজ ইয়েলো। এটার মধ্যে আমাদের মাস্ক হয়ে যাবে ছবি, আমরা এটা নিয়ে কোনো সমস্যা নেই, বা ব্ল্যাকও আমরা দিতে পারি। লেটস কিপ ইট ব্ল্যাক। এরপর আমাদের এখানে ছবিটা এখানে এসে ছবিটা মাস্ক করতে হবে। সো ছবিটা আমি এখানে প্লেস করে দিচ্ছি। প্লেস করার পর আমি যেটা করব, মাস্ক করে ফেলবো। রাইট ক্লিক করে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমার এটা মাস্ক হয়ে যাবে। ডান।
কিন্তু এখানে একটা বিষয় আছে, একটু দেখেন, সেটা হচ্ছে আমার এই ছবিটা একটু ডার্ক প্লাস উপরের থেকে একটু গ্রেডিয়েন্ট করা, ডার্ক প্লাস উপর থেকে একটু গ্রেডিয়েন্ট করা, এটা আমরা কিভাবে করব? আসেন এটা আমরা একটু ট্রাই করি। এটা করব হচ্ছে আমরা এই ছবিটাকেই করতে পারি, যেমন আমি এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে যখন দিব, এটার উপরে একটা গ্রেডিয়েন্ট ওভারলে আসবে, এইখানে আমরা একটু মডিফাই করব। যেমন আমি এক পাশে হচ্ছে দিব ব্ল্যাক, আর এক পাশে দিব হচ্ছে হোয়াইট, ওকে। আর এটা রেডিয়াল হবে না, এটা অবভিয়াসলি রেডিয়াল হবে না, এখন হচ্ছে রেডিয়াল হয়ে আছে। এটাকে আমি লিনিয়ার করে দিব, প্লাস এইটা আসবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্লাস আমার এখন হোয়াইট পোর্শনটার অপাসিটি হবে 0 বা আমি একটু কমা দিতে পারি এই, এবং এটাকে আর একটু কমা দিতে পারি এইভাবে। সো এইখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমি আসলে অপাসিটি এখানে কতটুকু চাচ্ছি। ধরুন আমি 0 করে দিলাম এটার অপাসিটি, তার মানে এইটা এরকম হয়ে গেল, ওকে। সো এইভাবে আমি একটা ইমেজকে এইভাবে ডার্ক করতে পারবো, ওকে। আচ্ছা, এইখানে আরও অনেক কিছু অপশন আছে, যেমন স্কেল, আপনি চাইলে এটাকে আরও এই যে এরকম করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো স্কেলিং করতে পারবেন। আমি ধরুন 100% করে দিলাম। এখন এইটা গেল, এখন এইখানে অপাসিটিও 100 করে দিচ্ছি। এইখানে আপনি চাইলে আরও এটাকে আরও যেমন এটাকে আমরা হোয়াইট দিয়েছিলাম, এটাকে আমি যদি ব্ল্যাক করি তাহলে এরকম আসবে, যেটা ওইখানে ছিল। আমরা কাবাটা খুব বেয়ারলি বুঝতে পারতেছিলাম, এরকম একটা ছবি হালকা একটু বুঝতে দেওয়া, মানে এরকমই ছিল মূল কথা। ওকে দেই। এখন এইখানে হচ্ছে আমার অ্যানাফ হয় নাই, যদি মনে হয় যে না এখানে অ্যানাফ না, আর একটু ডার্ক করতে হবে, নো প্রবলেম। আমি এখন এটাকে বা আর একটু কমাইতে হবে, দুইটাই করা যাবে। আমি এখান থেকে অপাসিটি যদি কমাই দিই একটু কমবে বা বাড়বে, আমার ইচ্ছা, এভাবে করতে পারি, স্কেলিং কমাই দিতে পারি, তাহলে হচ্ছে এভাবে আসবে একদম উপরে ডার্ক, এই যে দেখা যাচ্ছে, এইটাই অ্যাকচুয়ালি ভালো হয়। তারপরে ওকে দিলাম, দেওয়ার পর এইটুকু আসলো একদম উপরে ডার্ক করতে হবে, যেহেতু এটা একদম উপরে এরকম ডার্ক। এরপরে এইখানে আমি আরও একটা অপশন দিব, এফএক্স থেকে কালার ওভারলে, দুইটা এফএক্স একসাথে অ্যাড করা যাবে এখানে। সো এইটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই। এইটাকে আমরা ব্ল্যাক করে দিব, দিয়ে অপাসিটি কমা দিতে হবে, এই যে অপাসিটি এত বেশি রাখা যাবে না। অপাসিটি যদি আমি কমায় দিই তাহলে ওইভাবে অ্যাডজাস্ট হবে, ডার্ক হবে, ওকে। সো এইটা আমরা এইভাবে রাখতে পারি। আমি চাইলে মাল্টিপ্লাই করতে পারি, মাল্টিপ্লাই করলে আরও মসৃণ হবে ডার্কনেসটা। সো আমি এইভাবে রাখতে পারি, আপ টু মি, আমি কিভাবে চাচ্ছি, ওকে। আচ্ছা, এরপরে এইটুকু আমরা করলাম, মোটামুটি ডান। আমরা চাইলে আরেকটু ওভারলে বাড়া দিতে পারি, 50% করে দিই, একটু ডার্কই থাকবে ওইটা, আমরা দেখতে পাচ্ছি যা। প্লাস গ্রেডিয়েন্ট ওভারলে অপাসিটি আরেকটু কমায় দেই, আমরা হচ্ছে এটার অপাসিটি এখন 70% করে দিই। এত বেশি এবার মানে নাই করে দিলে তো আবার সমস্যা, নাই করে দেওয়া যাবে না। সো এটাকে অ্যাডজাস্ট করে দিলেই হবে, আমি 54 করে দিচ্ছি, ওকে। এবার আসেন এইখানে আমার ইমেজের কাজ কিন্তু শেষ, এবার আমার টেক্সটের কাজ। প্লাস আমি নিচে চাইলে আরেকটা রেক্টেঙ্গল বসায় দিতে পারি। আমি এইখান থেকে এইটা তো গেল, আমি এখান থেকে আবার ক্লিক করে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গল নিয়ে আসলাম, যেটার কালার আমি দিচ্ছি ডার্ক। এবার এটাকে কন্ট্রোল-T দিয়ে সিলেক্ট করে আমি এই এন্টার, হইল, শেষ। এবার আমার এইখানে আমি এটাকে, সরি এটা না, আমি এইটাকে আর একটু বড় করে দেবো, এখানে একটু দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখন একদম পারফেক্ট। সো এটা গেল। এবার আমি হচ্ছে যেটা করব, আমার এই শেপিংয়ের কাজ শেষ। এবার আমি উপরে টেক্সট, এই যে এগুলো, তারপরে এই টেক্সট এগুলো বসাবো, প্লাস উপরে কর্নার একটা লোগো দেখতে পাচ্ছি আমরা। সো এইগুলা হচ্ছে মন্টসেরাতে লেখা হজ ফুরোডা 2020, এইটা আমরা করব। তারপরে হচ্ছে এই টেক্সটগুলো দিতে হবে, রাইট। সো আমি এখানে লিখি, এখান থেকে করে নিয়ে যাই প্র্যাকটিস পারপাজে। আপনাদের আমি এইটা এর আগেও বলেছি, এখনও বলতেছি, আপনারা যেই ইমেজে কাজ করবেন বা যেটা নিয়ে কাজ করবেন সেটার উপরে আপনারা করে ওইখানে নিয়ে যেতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই, যেহেতু শিখতেছি আমরা এখনও। সো শেখার ক্ষেত্রে এটা করা যায়, কোনো সমস্যা নেই। এটা আপনারা
মানে প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন তখন তো আর এরকম হবে না, কারণ আপনার তো তখন কপি করার কিছু থাকবে না, আপনার তখন রিয়েল কাজই করতে হবে। আচ্ছা, আমরা এটাকে এখন কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি। ডান। এবার একটু ঠিক করতে হবে, যেমন হজটা বড় হবে, সরি, হজটা সিলেক্ট করলাম, হজটা সিলেক্ট করে আমি এখান থেকে বড় করে অ্যাডজাস্ট করবো, যে কততে আমার এটা অ্যাডজাস্ট হয় দেখি। প্লাস ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা বোল্ড হইতে হবে, ইভেন ব্ল্যাক, রাইট, ব্ল্যাক কি না আরেকটু কমায় দিই, বেশি বেশি বোল্ড হয়ে গেছে, আমরা এক্সট্রা বোল্ড দিতে পারি। ডান। এখন এটা আমি অ্যাডজাস্ট করি, প্লাস এইটাকে আমার দিতে হবে বোল্ড না, এইটা রেগুলার। সো এইটা যখন রেগুলার দিব একটু ছোট হয়ে আসবে, তখন আমি এটাকে আবার একটু বড়, একটা লাইনেই কিন্তু আমি লিখেছি, লিখে জাস্ট এন্টার দিয়ে নিচে নামানো হয়েছে। সো এইটাতে আপনারা কোনো কনফিউশন রাখেন না আবার। এখন আবার এটা মনে হচ্ছে যে একটু বড় করা যায়, 70 করে দিলাম, পারফেক্ট। আর এইটাও এখন এটাও একটু বোল্ড করে দিব, বোল্ডই আছে, এক্সট্রা বোল্ড করে দিতে পারি, প্লাস এটা বড় করে দেখি কতটুকু আনা যায়। এই তো, এইবার আমি এটাকে নিচে নামাবো। সো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন, মানে একটা লাইনে লিখে এইভাবে হাইলাইট করে করে অ্যাডজাস্ট করবেন, তাহলে আপনাদের কাজ সুন্দর হবে, কাজ মানে পচা হবে না। আমরা তো পচা কাজ করতে চাই না কেউ, তাই না? সো এইভাবে আমরা করলে কাজ আমাদের সুন্দরভাবে পচা হবে না। আমরা এখন ধরে ধরে কালার করতে পারবো, যেমন এইটার কালার আপনি গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন, সো এইটার কালার আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, আবার এইটার কালার অন্য কালার দিতে পারেন, এভাবে করতে পারেন। ও, এইখানে একটা বিষয় আছে, এইটার কালার যেহেতু আমাদের গ্রেডিয়েন্ট দিতে হবে, এটা আলাদা করতে হবে, এইটাকে আমার আলাদা করতে হবে। সো আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিচ্ছি, সবভাবেই আমি বুঝাচ্ছি আপনাদের। তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে এটাকে এখন একটু এখানে বড় করে এখানে বসাই, শিফট ধরে এই পর্যন্ত এনে, ডান। এবার এটাকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিব। এই যে গ্রেডিয়েন্ট কীভাবে দিব, শুধু এইটাকে এখন কালার ওভারলে দিয়ে বা গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের এটা তো ঠিক আছে, হজের কালারের গ্রেডিয়েন্টটা আমরা একটু পিক করে নেই। যেমন আমার এটা হবে এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমি যাব এই গ্রেডিয়েন্টে। তারপরে আমার এইটার অপাসিটি অবশ্যই এখন 100% হবে, প্লাস আমি এইটার কালারটা পিক করতে পারবো। এই যে খুব মজা, ফটোশপে হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করা। আমি উপরের আর নিচের কালারটা পিক করে দিলাম, একদম সুন্দর মতো চলে আসছে। এখন ভালো লাগতেছে না, বলেন তো কেন? কারণ এই যে এখানে অপাসিটি হচ্ছে 55% করা, আমি এটাকে 100% করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু বেটার মনে হচ্ছে, রাইট? এইভাবে অপাসিটি আপনি অ্যাডজাস্ট করতে পারেন, প্লাস আপনার যদি মনে হয় যে না কালারগুলো একটু ডাল হয়ে যাচ্ছে, করেন আপনি, কোনো সমস্যা নেই, আপ টু ইউ, আপনি যেভাবে খুশি। আপনি ধরেন এই যে এই কালারটা আপনি আরেকটু উপরে হোয়াইট দিলাম, তারপরে এখান থেকে কালারটা পিক করে একটু লাইট দিলাম, এই যে একটু হচ্ছে আমরা মানে আরও সুন্দর করলাম, কোনো সমস্যা নাই। এইটা থেকে আপনার যা দেখবেন তার থেকেও আপনি সুন্দর করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই। ডান। সো এইটা গেল আমার এই দুইটা টেক্সট আমার এখানে ডান। আমি এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে ধরে এইখানে নিয়ে এসে প্লেস করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে ধরে শিফট অল্টার দিয়ে বড় করেন, বড় করে যে সেন্টার দেখতে পাচ্ছি দেন বসায়া, ডান। ওকে। আচ্ছা, এরপরে বা আরও বড় করতে চাইলে আরও বড় করা যাবে, কোনো প্রবলেম নাই, কেউ আপনারা কিছু বলবেন না, বিলিভ মি। এরপরে আমি হচ্ছে এখানে একটা গ্রিন বক্স, এইখানে আমরা আরেকটা বর্ডার দেখতে পাচ্ছি এই কালারের, এইটা আমরা দিয়ে নিতে পারি, এটা দিয়ে নিলে আমাদের জন্য আরও ভালো হবে। সো আমরা জাস্ট একটা স্ট্রোক কালার মানে এটা দিয়েই করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এইভাবে একটা বক্স নিয়ে এটাকে ফিল কালার নান করে দিয়ে আমি স্ট্রোক কালার হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, যেটা আমরা এখানে পাচ্ছিলাম। এবং পরে আমি এটার স্ট্রোকটা যদি বাড়িয়ে দেই এখান থেকে ধরেন আমি স্ট্রোক বাড়িয়ে দিলাম, এই যে যত লাগে আমার, আমি ধরেন 15 পিক্সেল করে দিচ্ছি, 15, ডান। এরপরে আমি এটাকে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সেন্টার করে দিব, এই যে সেন্টার একদম পারফেক্টলি সেন্টার। প্লাস আমার যদি মনে হয় যে না দুই পাশ থেকে একটু নিচে নামবে, তাহলে নিচে অলটা ধরে জাস্ট একটু নিচে নামা দিলাম, এই যে ডান। এখন চারিদিক থেকে সুন্দর মতো সেন্টার করা আছে।
ওকে, এখন এইখান থেকে এখানে একটা গ্রিন বক্স হবে, এইটাও আমরা এখান থেকে করে নিয়ে যাই, কি বলেন? সো আমি এখান থেকে এখানে একটা গ্রিন বক্স নিচ্ছি। গ্রিন বক্সটার কালার আমার হবে হচ্ছে এই যে গ্রিন বক্স, কোনো সমস্যা নাই, কালার আমরা অপাসিটি কম হবে, এই যে এখানে করে দিব। অপাসিটি কম করতে কোনো টাকা পয়সা লাগবে না। ডান। এবার এই যে এখানে ভিআইপি প্যাকেজ, তারপর 25 এগুলো লিখতে হবে, রাইট? এইগুলো আমরা লিখতে পারবো ওই যে আমরা একটা ফন্ট ডাউনলোড করছি, সেটা কি যেন, সেটা হচ্ছে গো দিয়ে একটা ফন্ট ছিল, ওইটা দিয়ে আমরা আচ্ছা আমরা লিখি আগে ভিআইপি, তারপরে হচ্ছে প্যাকেজ। আচ্ছা এখন আমার এই ভিআইপিটা হবে ওই গো, দেখি গো দিয়ে কি আসে, গো বোল্ড রেগুলার, গো বোল্ড ইটালিক, এইটা ছিল, দেখছেন একদম হুবহু ফন্ট পাবো আমরা। প্লাস এইটা হচ্ছে মন্সেরাত, এইটাকে আমরা এত বড় করব না, এটা জাস্ট রেগুলার একটা ফন্ট হবে। প্লাস এইটার ফন্ট সাইজ হবে 20 এর বেশি হবে না। সো এইটাকে আমরা হাইলাইট করে এখানে আমরা 25 দিতে পারি, এই তো পারফেক্ট। আচ্ছা এবার এই দুইটাকে সিলেক্ট করে আমরা সেন্টার করে দেবো, যেহেতু এখানে সেন্টার করা। এইভাবে আমরা দেখছেন জাস্ট হুবহু যা দেখতেছি তাই করা যাবে, এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নাই। ওকে এইটা গেল, তারপর অলটা ধরে ড্র্যাগ করে আবার আরেকটা। আচ্ছা এটাকে আমরা আগে কালার করে দিই, হ্যাঁ। ও ভিআইপিটা আলাদা করতে হবে, রাইট? কারণ ভিআইপিতে যেহেতু আমাদের কি বলে ভিআইপি, এই জন্য আলাদা করতে হবে। ভিআইপিতে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আছে, এই জন্য আমাদের ভিআইপিটা আলাদা করতে হবে। সো আমি এইভাবে ভিআইপিটাকে আলাদা আরেকটা পেস্ট করে বসায় দিলাম। এবার আমরা দুইটাকে জাস্ট দুইটা সিলেক্ট করে আমরা সেন্টার করে দিলেই হয়ে গেল, ডান। আচ্ছা এবার ভিআইপিটা হচ্ছে আমার সেই গ্রেডিয়েন্ট ওভারলে হবে, যেটা আমরা একটু আগে করেছি, অটোমেটিক আমার এখানে সেট করাই ছিল, চলে আসছে। এইটা হচ্ছে মজা ফটোশপের। এবার এই দুইটা টেক্সট আমি একটা কপি করে আবার নিয়ে আসবো এখানে, এনে আমি জাস্ট রিনেম করব। কি হবে উপরে বলেন তো? 25। আর নিচে কি হবে? 25 আর নিচে হবে ডেজ। ওকে, তো 25 ডেজ এইটাকে আমি সেন্টার করে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে এইটা গেল, এরপরে হচ্ছে আমি যাব এইখানে, এইখানে আসব, এইখানে এসে আমি এইখানে একটা লেখা আছে, ওইটা আবার এই লেখা না, এইখানে এইটা হবে না অ্যাকচুয়ালি। সো এটা ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট এইখানে ডেজকে আর একটা কপি করে উপরে নিয়ে যাব এইখানে। এটাতে আমরা লিখব ইনশাআল্লাহ। এটাকে অন্যভাবে লিখছে, আমরা অন্যভাবে লিখি, ওরা এইভাবে লেখে আর কি স্পেলিংটা। 20 জুলাই 2020। ওকে, এইবার এই যে ইনশাআল্লাহ এটাকে আমার ওই গ্রেডিয়েন্ট কালার ওভারলে করতে হবে। সিম্পল, আমি এফএক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, দেখেন হয়ে গেছে, দেখছেন? সো এই এখন প্যারা নাই। ও না সরি, এটা গ্রেডিয়েন্ট কালার ওভারলে করে নাই, জাস্ট কালার চেঞ্জ করে দিছে। ইটস ওকে, আমি গ্রেডিয়েন্ট কালার ওভারলেটাকে ডিলিট করে দিচ্ছি এই যে এইভাবে, নাই। এই কালারটাই তো, এই যে নিয়ে নিলাম, ডান। একটা সিঙ্গেল কালার, উপরে একটা প্লেনের আইকন হবে, ওইটা আমরা পরে বসায় দিচ্ছি, এটা আমরা একটু নিচে নামাই দেবো। এই সো টেক্সট মোটামুটি ডান। এই পাশে আরেকটা বক্স হবে, এই বক্সটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। এইটা হচ্ছে আরেকটা মজার বিষয়, নিয়ে আমি এখানে এই দেন এইটাকে আমার আবার এই গ্রেডিয়েন্ট কালার ওভারলে দিতে হবে, বা আমি চাইলে এইখান থেকে কালার গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবো। আমি ওইখান থেকে না করে, আমার যেহেতু গ্রেডিয়েন্ট কালার ওভারলেতে অ্যাড করা আছে, আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে এইখানে আমার টেক্সট হবে প্রাইস, এখানে নাম্বার, এখানে হচ্ছে এক্সক্লুডিং ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং বা সামথিং কিছু। ঠিক আছে, আমি এখন এই যে ইনশাআল্লাহ এই দুইটাকে নিয়ে আসতেছি, অলটা ধরে কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এখানে ইনশাআল্লাহ এটাকে লিখতে হবে $20,000। এইটার ফন্ট সাইজ হবে ওই যে গো। এইটার ফন্ট সাইজ হবে গো বোল্ড ইটালিক, এই তো এটা।
এইটা আমরা এখন ফন্ট সাইজ বাড়াইতে পারবো, সমস্যা নাই। ফন্ট সাইজ আমরা বাড়াই একদম যত লাগে, ধরেন 40 করে দিলাম। ওকে, কালার কি হবে? কালার সিম্পল, এইটার গ্রেডিয়েন্ট কালার হবে না বা অন্য কোনো কালার হবে না, এটার কালার হবে গ্রিন। আচ্ছা, এটা বোল্ড হবে না, এটাকে আমি, এটা হচ্ছে গো, এইটা হবে জাস্ট নর্মালটাই হবে, সমস্যা নেই। কালারটা বেশি গ্রিন দেখাচ্ছে, একটু লাইট গ্রিন করে দিলাম, পারফেক্ট। এবার এখানে এইটা আমি একটু নিচে নামাই দিচ্ছি। এরপরে এখানে হবে অন্য লেখা। এবার আমি 2020 এটাকে অলটা ধরে উপরে নিয়ে এসে আমি এখানে লিখে দিব প্রাইস। আচ্ছা, এবার এইটাকে লিখা দিব এক্সক্লুডিং ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং। এইটা অল ক্যাপ হবে না, প্লাস এইটা ফন্ট সাইজ হবে 12 বা এটার ফন্ট সাইজ হবে 14। ওকে, তারপর এইটা হবে 18। ডান। প্রাইসটা আমি একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, সো আমার এই অংশ ডান। আমি এখন এই সমস্ত কিছু এখানে বানায় নিলাম যাতে আমার জন্য দেখে যেহেতু কপি করতেছি, আমি সুন্দর মতো এখানে এনে প্লেস করব। সেম হয় নাই, কোনো সমস্যা নেই, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার ধরে আগে সমানে নেই, সেন্টারে বসাই আগে, এই শিফট অল্টার ধরে দুইটা একদম সমানভাবে মিলাই দিতে হবে। পারফেক্টলি ডান, একদম সুন্দর মতো মিলাই দিছি, আর একটু মিলবে, ডান। ওকে, দেখেন সিম্পলি হয়ে গেছে। এখানে একটা প্লেনের লাগবে, আইকন লাগবে, ওইটা একটু আপনারা বসায় দিয়েন, সমস্যা নাই। আচ্ছা, এখন হজের এইটা একটু বড়ই মনে হচ্ছে। আর আমি কিন্তু এর আগে বলেছিলাম টেক্সটগুলোকে আমাদের একটু কি বলে, টেক্সটগুলোকে আমাদের একটু ঠিক করে দিতে হবে এবং গ্রুপিং করে কাজ করতে হবে, আদারওয়াইজ কাজ ভালো লাগবে না দেখতে। ওকে, আচ্ছা, এইটা গেল। এইগুলা সব কিছুকে আমি আর একটু উপরে উঠে দিই, কাওয়া শরীরটা ঢেকে দিব না, এটা ছিল উদ্দেশ্য। ওরাও ঢেকে দেয় নাই, হ্যাঁ, এই তো গেল, ওরাও ঢেকে দেয় নাই, ওরাও একটু ছোট করে উপর উঠায় দিছে, আমরাও ঢাকবো না, আমরা একটু উপর উঠায় দিব। আচ্ছা, এই হচ্ছে এইটার কাহিনী। এখন আমরা এখানে প্লেনের আইকন, এটা আপনারাও আনতে পারবেন, এটা আমার এনে দিতে হবে, আমার কোনো শর্ত নাই। প্লাস আমি এটাকে একটু ছোট করে দিতে পারি আরও যদি মনে হয়, সমস্যা নাই, এখন স্টিল ইট লুকস বিগার। ওকে, এবার নিচে আমাদের এই ইনফরমেশনগুলো, আচ্ছা তার আগে আমরা একটু গোছায় নিব, এখানে অনেক হজবরল হয়ে যাচ্ছে, উচিত হচ্ছে একটা কাজ করেই ঠিক করা, কিন্তু আমি করি নাই। আচ্ছা, সো এইটা আমরা হচ্ছে টেক্সট সব এক জায়গায় করে ফেলি, সব টেক্সট এক জায়গায় করে ফেলি, কন্ট্রোল জি, এটার নাম হবে কি, টেক্সট। আর এই যে এইগুলো আমরা দিয়ে দিলাম হচ্ছে কন্ট্রোল জি, এইটার নাম দিব হচ্ছে আমরা শেপস, সব শেপ সব টেক্সট, নাইস। এবার আসেন আমরা হচ্ছে এখানে প্যাকেজ ইনক্লুড এইগুলা দিব, এগুলা দিতে পারবো। আচ্ছা, তা আমি এখানে একটু এখানেই করি, আমি এটা নিয়ে আর করব না। সো আপনারা এগুলো বুঝতে পেরেছেন আশা করি। সো আমি এখানে জাস্ট এখানে টিতে ক্লিক করে আমি দিব প্যাকেজ ইনক্লুডস, এইটা সেন্টার হয়ে আছে, এটাকে লেফট করে দিব, প্লাস এইটার ফন্ট এত বড় হবে না, এটার ফন্ট হবে ধরেন 18 বা 16 সাইজ দিতে পারি, এটা হবে না, প্যাকেজ ইনক্লুডস। ওকে, এইটার কালার অবশ্যই হবে হোয়াইট, আমি হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করে দেওয়ার পরে আমি এখানে কিছু বুলেট পয়েন্ট হবে, প্লাস আমি টেক্সট দিয়ে ডামি টেক্সটটাকে নিয়ে আসি, এই
এখানে যাব হচ্ছে আমি এখন আগে ফন্ট ঠিক করে নিব। আমার এখানে সেমি বোল্ড হবে না, রেগুলার হবে, ফন্ট সাইজ হবে ধরেন 12, আরও ছোট নিব আমরা, এটার গ্যাপ হবে ধরেন 18। ওকে, আচ্ছা এবার আমি যাব টাইপ থেকে পেস্ট লরেম এপসন। আমি লরেম এপসনের কিছু টেক্সট নিয়ে আসতেছি। এখন এটা যদি আরও বেশি লাগে তাহলে আমাকে এভাবে এক্সপান্ড করতে হবে। হ্যাঁ, আচ্ছা এই গেল। এখন আমি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি আমার রেগুলার পয়েন্ট হবে। ও, এটা কালার দেওয়া আছে, ইটস ওকে, নো প্রবলেম, আমরা কালার দিয়ে দিব। সো প্যাকেজ ইনক্লুড, এটার কালার হচ্ছে এইটা। আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, 16 না, আমি এটাকে 14 করে দিব। আর এই ফন্টগুলোকে আমরা করে দিব 10। ওকে, আচ্ছা এবার এইটাকে 2টা স্টেপ ভিতরে নিয়ে 5টা স্টেপ ভিতরে নিয়ে আমি এখানে কিছু সার্কেল, লিস্টের জন্য কিছু সার্কেল তৈরি করে দিচ্ছি। এরপর আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের টেক্সটও বসবে নিচে জায়গায়। হ্যাঁ, সো আমরা এখানে বেশি গ্যাপ নিতে পারবো না। সো আমি এটা নিয়ে এটা থেকে অলটা ধরে, জাস্ট অলটা ধরে এখানে একটা দিলাম, তারপর অলটা ধরে এখানে একটা দিলাম, তারপর অলটা ধরে এখানে একটা দিলাম। এই যে গ্যাপ সুন্দর করে করে অলটার শিফট ধরে ড্র্যাগ করতেছি আমি, জাস্ট অলটার শিফট ধরে ড্র্যাগ করে আমি সেট করে দিলাম, ডান। ডটস, আমার এগুলো হচ্ছে ডটসগুলো আমি পিক করে নিলাম। কালারটা একটু একটু লাইট হবে, এত ডার্ক না, মানে এত লাইট না, আর একটু ডার্ক হবে। যেমন আমার একদম ফকফকা সাদা, এটা একদম ফিলিপস বাতির মতো। আর একটু ডার্ক করে দিলে কি হবে, এই যে একটু একটু স্মুথ হবে, যেটা ওরা করছে দেখেন, একটু স্মুথ। সো আমরাও করে দিলাম স্মুথ, আমরাও পারি, সমস্যা কি। এইটাকে করে দিব আমি হচ্ছে ডটস। ওকে, আচ্ছা এই গেল ডটস। এই প্যাকেজ আমি আর একটু উপরে তুলে দিচ্ছি। এখন আমার এখানে একটা আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এই টেক্সট। তা আমি চাইলে এই যে প্যাকেজ ইনক্লুডস, এইটাকে আরেকটা কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশনস। বাস, এবার আমি আবার এই যে এইটাকে আবার কপি করে নিয়ে আসবো, অলটা ধরে এইটাকে আরেকটা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে এটার কর্নারে বসায় দিব, দিয়ে আমি যেটা তো টেক্সট বক্স মনে আছে আপনাদের, আমি এভাবে অ্যাডজাস্ট করে দিব। প্লাস এটার ফন্ট সাইজ ছোট হবে, সো আমি এটাকে আর 8 বা 9 করে দিতে পারি। গ্যাপ এত হবে না, গ্যাপ হবে ধরেন 12। ওকে, নাইস, কুল। এই, সো টার্মস অ্যান্ড কন্ডিশনও ডান। তারপরেও যদি আমাদের মনে হয় যে উপরের জিনিসগুলোকে আরেকটু উঠাইতে হবে, আমরা উঠাইতে পারি, জায়গা আছে, সমস্যা নাই। তারপরে হচ্ছে আমি এটাকে এইটা এটা এই তো আমি উঠাই দিলাম। ওকে, আচ্ছা কই গেল আমার টার্মস, ও সরি, আমি এটাকে হচ্ছে এই ডান, নাইসলি ডান, নট জাস্ট ডান। কালারটা একটু চেঞ্জ, এই জন্য আমাকে মাফ করে দিবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা কন্ট্যাক্টাস আইকন বসবে, এইগুলো বসবে। হ্যাঁ, সো আমি এখানে হচ্ছে সেম এই জিনিসগুলো দিয়ে আমি কাজ করে ফেলবো। প্যাকেজ ডিটেলস, এইটার এই মলটা ধরে এখানে নিয়ে আসবো, এইখানে আমি দিয়ে দিব হচ্ছে কন্ট্যাক্টাস, এইখানে আমি হচ্ছে এইখানে কন্ট্যাক্ট আস। ওকে, এইখানে হচ্ছে আইকন হবে, প্লাস এইখানে হচ্ছে কাস্টমার সাপোর্ট, এইখানে হচ্ছে এইগুলো। আচ্ছা আমি টেলিফোন আর লোকেশনের একটা আইকন আর ওয়েবসাইট, আমরা এগুলো যদি ডাউনলোড করে নিয়ে আসি, ধরেন আমি ডাউনলোড করে নিলাম পিএনজিতে আমি ডাউনলোড করে নিলাম। এরপরে আমি হচ্ছে ফাইল থেকে প্লেসে গিয়ে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সাপোজ হচ্ছে আমি এখানে যাব হচ্ছে এই যে এনভেলপ লোকেশন, আমি এখান থেকে এটাকে নিয়ে আসি। ফার্স্ট অফ অল কালো দেখা যাচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না। ফাইল থেকে প্লেস, এইখান থেকে নিব আমি হচ্ছে গ্লোব, ডান। ও আচ্ছা সরি, গ্লোবটা প্রয়োজন নয়, আমাদের ফোনটা প্রয়োজন। আমি ফাইল প্লেস ফোন, আচ্ছা ফোনটা এখানে নাই, আমি হচ্ছে এটা দিয়েই করি আপাতত, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আচ্ছা এবার এই দুইটাকে আমার কালার চেঞ্জ করতে হবে, এই কালার আমার করতে হবে, রাইট? সো আমরা এই কালারটা কীভাবে করব, আমরা হচ্ছে আমি এইখানে তো প্লেস করব না, আমি প্লেস করব হচ্ছে এইখানে।
সো কালার একদম কালো, বোঝা যাচ্ছে না। আমি কালার কীভাবে চেঞ্জ করব? ওই যে কালার ওভারলে, এফএক্স থেকে যাব হচ্ছে কালার ওভারলেতে গিয়ে আমি এটার কালার করে দিব হোয়াইট। ফার্স্টে আমি একটু হোয়াইট করি, কোথায় আসলো না কেন? মাল্টিপ্লাই করা। সো নর্মাল করে দিতে হবে, একদম 100% করে দিতে হবে। এই যে আসবে না কেন? এবার এই লেয়ারের সেটিংটা আমি কপি করে এই লেয়ারে পেস্ট করব। দেখেন লেয়ারের সেটিং কপি করা যায়, রাইট ক্লিক করে আমি এবার দিব কপি লেয়ার স্টাইল। আমি এখানে দিয়ে রাইট ক্লিক করে আমি দিব এখানে পেস্ট লেয়ার স্টাইল, ডান। সুন্দর মতো আমার দুইটা আইকনের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা পরে এই কালারটা এখান থেকে পিক করে নিতে পারি। আমি আইড্রপার দিয়ে এইখানের এই কালারটাকে পিক, খুবই মরা একটা কালার, কেমন জানি মরা মরা লাগতেছে। কালারটা পিক করলাম, ওকে। এইখানে আমি ওই কালার ওভারলেতে এই কালারটাকে পেস্ট করে দিতে পারি, ওকে ওকে। এই যে চলে আসছে। রাইট ক্লিক করে আবার এই কপি লেয়ার স্টাইল, তারপর আবার এখানে রাইট ক্লিক করে তারপরে পেস্ট লেয়ার স্টাইল, ডান। সো আমি এখন এইখানে যেটা করব, আমি যে ওয়ার্ল্ড লোকেশনটা আগে রাখবো। এইখানে হচ্ছে আমি এখানে রাখলাম, তারপর হচ্ছে ওয়ার্ল্ডটাকে নিচে নিয়ে আসলাম, ওয়ার্ল্ডটাকে একটু নিচে নিয়ে আসি আরও, ওকে। তারপর ম্যাপ এখানে নিয়ে, সো আমি এখানে অ্যাড্রেস দিলাম, ধরেন এখানে আমি অ্যাড্রেস দিলাম হাউস 74 রোড 7 ব্লক এইচ বনানী ঢাকা, যত পারেন আপনি দেন অ্যাড্রেস, কোনো সমস্যা নাই। এইখানে আমি ফন্ট সাইজ ঠিক করব 10 বা 12, 10 10 10 10 10 ভালো, কোনো সমস্যা নাই। এইটা আমরা 25 দেওয়ার, নো এটা করা যাবে না। 18 না, আমি এটাকে 16 করে দিব। 10 দিলে 16 ফাইন। এই আর এটা সেমি বোল্ড হবে না, এটা রেগুলার হবে, ওকে। যেভাবে টেক্সট দেওয়া উচিত আমি সেভাবে দিচ্ছি, আপনারা একটু ফলো করেন। এভাবে আমি এটা অ্যালাইন করে দিচ্ছি। আচ্ছা, এখন গ্লোবটা একটু বড় মনে হচ্ছে আমার কাছে, গ্লোবটাকে একটু ছোট করে দিলাম। এই যে এখন গ্লোবটা লুকস ফাইন, এখন দুইটাই অ্যাডজাস্টেড মনে হচ্ছে। এবার এটাকে ধরে অলটা ধরে আর একটা কপি করে এখানে এনে আমি এখানে দিয়ে দিতে পারি সাপোজ ইমেল @domain.com, তারপর www.domain.com, ওকে। আচ্ছা, এই তো অ্যাড্রেস, ডান, ওকে। এখন ফোন নাম্বার দিছে আমরা দিই নাই, আমি জাস্ট দুইটা আইকন দিয়ে দেখাই দিলাম। কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও দেখাই দিলাম। এখন নিচে আরেকটা বার এখানে দেওয়া, সেটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, জাস্ট টেক্সট দেওয়া। আমরা ওই স্পেসটা কিন্তু রাখি নাই, এইটা আমরা এখানে একটু চাপাচাপি করে ফেলছি। সমস্যা নাই, এটা কোনো বিষয় না। আমরা এইখানে একটু স্পেস দেওয়ার চেষ্টাই করছি, স্পেস রাখছি, আমরা একটু গ্যাপ করছি। যেমন এইখানে বেশি ছোট আমরা দেখতে পাচ্ছি, এইখানটা একটু বেশি ছোট মনে হচ্ছে, প্লাস উপরেও জায়গা একটু কম রাখা হয়েছে। আমরা যদি এগুলোকে একটু চাপায় দিই নিচে করা যাবে, ইটস নট এ বিগ ডিল, এখানে আমরা দেখলেই বুঝতে পারতেছি। তা আমি ওইটা এখন নাই করি, আমি হচ্ছে আমি এইটুকু জাস্ট আপনাদের বুঝাচ্ছি। এইখানে আমি হচ্ছে টেক্সটগুলোকে অবশ্যই গোছায় দিব, এটা কেউ ভুল করবেন না। তারপর আপনার আইকনগুলোর জন্য আলাদা একটা গ্রুপ করতে পারেন, আইকনগুলোর জন্য আলাদা একটা গ্রুপ করে আপনি এখানে দিয়ে দিতে পারেন আইকনস। সো এইভাবে আপনার সুন্দর করে সব লেয়ারগুলো মার্জ থাকতে হবে। কি টেক্সট হাইট করলে সব টেক্সট হাইট, দেখছেন? ডটসগুলো হাইট করলে সব ডটসগুলো চাইলে শেপের ভিতরে দিয়ে দিতে পারেন, কারণ ডটসও তো একটু উপরে থাকবে, ডটসও তো শেপস কাইন্ড অফ। তারপরে এই অ্যালাইনমেন্টগুলো কীভাবে সাজাইলাম খেয়াল করছেন আশা করি। তারপরে এখানে আইকনস, তারপরে এখানে শেপস, তারপরে এখানে টেক্সট, এভরিথিং লুকস ফাইন, ওকে। দ্যাটস ইট। এইভাবে আপনারা হচ্ছে এই ফ্ল্যাটটা ডিজাইন করবেন। আমরা এটাকে যদি সেভ করি ফাইল থেকে Ctrl+S দিলে আমরা পিএসডি হিসাবে সেভ করতে পারবো, অথবা আমরা এখান থেকে ক্লিক করে পিডিএফ হিসাবেও সেভ করতে পারবো, এই যে এখানে পিডিএফ। আচ্ছা, তারপরে আমি এটাকে ওয়েবের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য এক্সপোর্ট করতে চাইলে Ctrl+Alt+Shift+S, জাস্ট লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমার এখানে হচ্ছে আমি পিএনজি হিসাবে বা হাই কোয়ালিটি জেপিইজি হিসাবে আমি এক্সপোর্ট করতে পারবো, সেভ করতে পারবো। এই তো খুব ভালো রেজুলেশন দেখা যাচ্ছে, তাই না? খুবই পরিষ্কার। তো এইভাবে হচ্ছে আপনারা এই ফ্ল্যাটটা করেন, ডিজাইন করেন, আপনাদের অনেক কিছু শেখা হবে, অনেক আইডিয়া হবে। ফটোশপে আপনারা অনেক ফাস্ট হবেন, ফটোশপে আপনারা অনেক এক্সপার্ট হবেন, হুইচ আই রিয়েলি ওয়ান্ট
সো এটা শুরু করে দেন। ঠিক আছে, ঠিক আছে, এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে আরও নতুন কিছু টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।